আজকে তৈরি করে দেখাবো ভেন্ডি রাইস অথবা ঢেঁড়স রাইস। রাইসটি কিন্তু শুধু দেখতেই সুন্দর না, খেতেও দারুণ মজার এবং তৈরি করাও খুবই সহজ। যারা এমন ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই ইউনিক ভেন্ডি রাইস কীভাবে তৈরি করি। ভেন্ডি রাইস তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি ছোট ছোট করে কেটে 300 গ্রাম পরিমাণে। প্রথমে যাবে 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট। এরপর যাবে স্বাদ অনুযায়ী লবণ। সয়া সস, 2টি পেস্ট মশলা আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে ঢেঁড়সগুলো কেটে প্রিপেয়ার করে নেব। ভেন্ডিগুলো কিন্তু একদমই ফ্রেশ কচকচা টাইপের। এগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখান থেকে একটি কেটে দেখিয়ে দিয়েছি কিভাবে কেটে রাইসে ইউজ করব। সবগুলো ভেন্ডি আমার লাগবে না, এখান থেকে 1 কাপ রাইস অনুযায়ী 12-13টি ভেন্ডি কেটে নেব। ভেন্ডির আগা মাথা কেটে এভাবে কোনাকুনিভাবে, বেশি পাতলাও না আবার একদম ভারীও না, ঠিক এমনভাবে কেটে নিতে হবে। ভেন্ডিগুলো আমার ভালো মতো কাটা হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে নেব। সব কিছু আমার কাটা হয়ে গেছে, এখন চলে যাব মূল রান্নায়। দিয়ে দিলাম প্যানে 2 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল। তেলটা প্রপারলি গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমে যাবে 2 টেবিল স্পুন মিহি কুচি করে কাটা পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন করে আদা রসুন কুচি, হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স, আর যাবে মেরিনেট করে রাখা বোনলেস চিকেন। চিকেন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। বোনলেস চিকেন সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে 1 টিস্পুন হলুদ গুঁড়া আর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটাকে 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট আমার হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতগুলো এর মধ্যে ঢেলে দেব। আমি এখানে সুগন্ধি পোলার চালটা ইউজ করছি, চাইলে আপনারা অন্য যে কোনো পোলার চাল দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন গাজর কুচি, হাফ টেবিল স্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর রাইসে একটু টেঙ্গি ফ্লেভার আনার জন্য লাস্ট ফিনিশিং টাচ হবে 1 ফালি লেমন জুস। লেমন জুস দিয়ে একদম ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার ভেন্ডি রাইস অলমোস্ট ডান। এই রাইসটিকে আরও সুস্বাদু করতে চাইলে চিংড়ি আর ডিম অ্যাড করা যেতে পারে। লাঞ্চ বক্স হিসাবে এই ভেন্ডি রাইস রেসিপিটি কিন্তু দারুণ জমে যায়, অথবা ডিনার, ব্রেকফাস্ট বা এমনিতেই খালি মুখে খাওয়া যেতে পারে। একদম মুখে লেগে থাকার মতো এই ভেন্ডি রাইসটি একবার হলো বাসায় ট্রাই করবে। এভাবে ভেন্ডি রাইস তৈরি করে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে ফেলবে। ঠিক আছে, আমার আজকের এই ভেন্ডি রাইস রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।